আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি কুশিকাটার নতুন আরও একটা ভিডিওতে। জুলিয়াস ক্রাফট অ্যান্ড ক্রোশেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো এখানে আজকে আমি 3 মাস বয়সের বাচ্চার জন্য কুশিকাটার জুতোর সোল তৈরি করব। তো এখানে নিউবর্ন বাচ্চার থেকে শুরু করে সব ধরনের বাচ্চাদের এখানে জুতোর সোল আমি তৈরি করেছি। অনেকগুলো জুতো তৈরি করতে হবে। তো এখানে দেখুন 1 2 3 4 5 অলরেডি 5 জোড়া এখানে সোল আমার তৈরি করা হয়ে গেছে। আর জুতো কিন্তু অনেক জোড়াই আমি তৈরি করে নিয়েছি। এখন আমি 3 মাস বয়সের বাচ্চার জন্য জুতোর সোলটা তৈরি করব। তার জন্য এখানে লাগবে কেচি, আর এখানে আমি ফিতে নিয়ে নিয়েছি, কুশি কাটার হুক নিয়ে নিয়েছি 3.0 mm, আর এখানে আমি বিটেক্সের যে উল সুতোটা আছে মোটা, সেই সুতোটা নিয়ে নিয়েছি। তো এখন আমি কাজটা শুরু করব। 3 মাস বয়সের বাচ্চার জন্য 8টা বা 9টা চেন নিয়ে করলে সবচাইতে বেশি ভালো হয়। প্রথমে একটা নট করে নিতে হবে। দেখুন এভাবে করে আমি একটা স্লিপ নট করে নিলাম। নট করার পরে এখন চেন করতে হবে। তো এখানে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম 3 মাস বয়সের বাচ্চার জন্য, আমি 10টা চেন নিয়েছিলাম। তো এখন আমি এখানে 9টা চেন নিয়ে করব। 1 2 3 4 5 6 7 8 9। আমি এখানে 9টা চেন করে নিলাম। তো এর আগে করেছিলাম ডাবল কুশি দিয়ে, এখন আমি আপনাদেরকে হাফ ডাবল কুশি দিয়ে করে দেখাবো। 1 2 দুইটি ঘর স্কিপ করে 3 নাম্বার যে ঘরটা চেনের, সেই ঘরের ভেতরে এখানে এভাবে করে প্যাচ করে নিয়ে 3টি লুপকে একই সঙ্গে বের করতে হবে। এখানে একটা হাফ ডাবল কুশি হয়ে গেল, সেম ঘরে আরও একটা হাফ ডাবল কুশি করতে হবে। তাহলে একই ঘরে এখানে আমার 2টি হাফ ডাবল কুশি হয়ে গেল। প্রথম 2টি চেনকে একটা হাফ ডাবল কুশি কাউন্ট করতে হবে। এখন নেক্সট যে ঘরটা, সেই ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি করলাম। পরবর্তী যে ঘরটা, সেখানে আরও একটা হাফ ডাবল কুশি। নেক্সট ঘরে একটা হাফ ডাবল কুশি। তো প্রথম যখন কাজ শিখে আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম, অনেক ভুল আছে সেসব কাজের ভিতরে, তবে এখন নতুন কাজের ভিতরে সেটা সংশোধন করে দিব। তো এখানে যখন বাচ্চাদের জন্য জুতোর সোল তৈরি করবেন, হাফ ডাবল কুশি দিয়ে করবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর আসে। এখন আর একটা চেনের ঘর বাকি আছে, এই ঘরের ভেতরে 6টি হাফ ডাবল কুশি করব একই ঘরে। 1 2 3 4 5 6। তো ব্যাস, এখানে আমার 6টি হাফ ডাবল কুশি একই ঘরে করা হয়ে গেল। দেখুন 1 2 3 4 5 6। এরপরে যে ঘরটা, এখন সেই ঘরের ভেতরে আমি একটা হাফ ডাবল কুশি করলাম। 1 2 3 4 5। এখানে 5টা হাফ ডাবল কুশি হয়েছে। আর এই সুতোটা আমি কাজের সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি। এখন যে সুতোটা বের হয়ে আছে, এই সুতোটুক, বাকি সুতোটুক আমি কেটে দিব। এখন প্রথম যেখানে 3টে হাফ ডাবল কুশি হয়েছে, এই ঘরের ভেতরে আরও 3টি হাফ ডাবল কুশি করব। 1 2 3। তো এখানে তাহলে 6টি হাফ ডাবল কুশি হয়ে গেল। এই সাইডে 3টা, এই সাইডে 3টা, টোটাল 6টা। প্রথম যে একটা চেন করেছিলাম, 2টি চেন করেছিলাম, 2 নাম্বার চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। দেখুন এখানে কিন্তু আমার ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড রাউন্ডের জন্য এখানে 2টি চেন করলাম। 2টি চেন করে এখানে সেম ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি করলাম। তাহলে একই ঘরে আমার 2টি হাফ ডাবল কুশি হয়ে গেল। এখন নেক্সট যে ঘরটা আছে, এই ঘরের ভেতরে হাফ ডাবল কুশি করতে হবে। 1 2। তাহলে 2টি ঘরে আমার এখানে 4টে হাফ ডাবল কুশি হয়েছে। 3 নাম্বার যে ঘরটা, এই ঘরের ভেতরেও 2টি হাফ ডাবল কুশি করব। তাহলে একটা সাইডে 3টি ঘরে 6টা হাফ ডাবল কুশি হয়েছে। এখন বাকি 5টা ঘরে 5টা হাফ ডাবল কুশি করে নিব। 1 2 3 4 5। দেখুন 5টা ঘরে 5টা আমি হাফ ডাবল কুশি করে নিলাম। এখন এই যে 6টি হাফ ডাবল কুশি করেছি, 6টির উপরে 12টা হাফ ডাবল কুশি করতে হবে। 2 3
4 5 6 7 8 9 10 11 12। ভিডিওটা টেনে টুনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না। একটু সময় নিয়ে যারা কাজ শিখতে চান একটু সময় নিয়ে কাজটা দেখবেন, তাহলে কিন্তু সুন্দর এরকম জুতোর সোল তৈরি করতে পারবেন। এখন বাকি যে 5টা ঘর আছে সেই 5টি ঘরে 5টা হাফ ডাবল কুশি করে নিব। 1 2 3 4 5। তাহলে এখন আর বাকি থাকবে 3টি ঘর। 1 2 3, 3টি ঘরে 6টি হাফ ডাবল কুশি করব। আর এদিকে কিন্তু 3টি ঘরে 6টি হাফ ডাবল কুশি করেছি, একটু ভালো করে খেয়াল করবেন। 2টি ঘরে 4টি হাফ ডাবল কুশি করলাম। 3 নাম্বার যে চেনের ঘরটা এখানে আমি আবারও 2টা হাফ ডাবল কুশি করব। তো এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এখন প্রথম যে 2টি চেন করেছিলাম 2 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। দেখুন এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে ঠিক জুতোর সোলটা দেখতে এরকম হয়েছে। এখন 3 নাম্বার রাউন্ডটা শুরু করব, তার জন্য আবারও 2টি চেন করে নিলাম। 2টি চেন করে এই যে চেনের নিচে যে একটা ঘর দেখতে পাচ্ছেন, সেম ঘরের ভেতরে এখানে আর একটা হাফ ডাবল কুশি করতে হবে। তাহলে একই ঘরে আমার 2টি হাফ ডাবল কুশি হয়ে গেল। নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে এখন একটা হাফ ডাবল কুশি করতে হবে। তো জয়েন্টের পরের ঘরটা একটু সাবধানে করবেন। পরের ঘরে একটা হাফ ডাবল কুশি করলাম, তার পরের ঘরে আবারও 2টি হাফ ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে 1 হাফ ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে 2 হাফ ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে 1 হাফ ডাবল কুশি। তো এখানে আমার জোড় সংখ্যা পর্যন্ত কাজটা করে নিয়েছি। এখন বাকি 5টা ঘরে 5টা হাফ ডাবল কুশি করব। 1 2 3 4 5। দেখুন মাঝের যে 5টা ঘর সেই 5টা ঘরে কিন্তু 5টা হাফ ডাবল কুশি হয়েছে। এখন এই যে জোড় সংখ্যার যে ঘরটা এখান থেকে আবারও 12টা ঘরের ওপরে দুটো একটা করে কমপ্লিট করতে হবে। ফার্স্ট ঘরে 2টো হাফ ডাবল কুশি করলাম। নেক্সট ঘরের ভেতরে 1 হাফ ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে 2 হাফ ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে 1 হাফ ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে 2 হাফ ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে 1 হাফ ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে 2 হাফ ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে 1 হাফ ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে 2 হাফ ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে 1 হাফ ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে 2 হাফ ডাবল কুশি। জোড় সংখ্যার ঘর দেখুন এই যে এখানে এসে শেষ হবে, এখানে একটা হাফ ডাবল কুশি। এখন বাকি 5টা ঘরে 5টা হাফ ডাবল কুশি করতে হবে। এবং এই নিয়মটা ফলো করে যদি আপনারা জুতোর সোল তৈরি করেন তাহলে কিন্তু একেবারে পারফেক্ট হবে। তো এখানে 3টি ঘরে 3টি আমার হাফ ডাবল কুশি করা হয়ে গেল। চতুর্থ নাম্বার ঘরে একটা হাফ ডাবল কুশি, পঞ্চম নাম্বার ঘরে একটা হাফ ডাবল কুশি। বাকি আছে জোড় সংখ্যার আগের যে ঘরটা দেখুন জোড় সংখ্যা চলে এলো, এখান থেকে আবারও দুটো একটা করে কমপ্লিট করতে হবে। তো এখানে আমি 2টি হাফ ডাবল কুশি করলাম। নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে 2টো হাফ ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি। নেক্সট ঘরে 2 হাফ ডাবল কুশি। নেক্সট ঘরে 1 হাফ ডাবল কুশি। এখন প্রথম যে 2টি চেন করেছিলাম সেই 2 নাম্বার চেনের ভেতর দিয়ে
স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। এখানে দেখুন জুতোর সোলটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। একটা চেন করে সুতোটা কেটে দিতে হবে। তো মাত্র 10 মিনিটেই 3 মাস বয়সের বাচ্চার জন্য কিভাবে জুতোর সোল তৈরি করতে হয় তার একটা ছোট্ট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। এখন আমি ইঞ্চি টেপের মাধ্যমে এটা মেপে দেখাবো। দেখুন এখানে কিন্তু যদি আপনারা 10টা চেন নিয়ে করেন 4 ইঞ্চি হবে, আর যদি 9টা চেন নিয়ে করেন তাহলে 4 ইঞ্চি থেকে একটু কম হবে। তবে এটাই পারফেক্ট, কারণ এই মাপে আমি কিন্তু জুতো সবসময় তৈরি করি। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।